নমস্কার বন্ধুরা, মন বলে খাই খাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি শ্রীশৈলম, যেখানে রয়েছে ভগবান শিবের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন। আমরা হায়দ্রাবাদ থেকে রওনা হয়েছিলাম। এটা অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে, অনেকটা রাস্তা যেতে হবে। আমরা হায়দ্রাবাদের যেখান থেকে রওনা হয়েছি ওখান থেকে 260 কিলোমিটার হায়দ্রাবাদ এয়ারপোর্ট পেরিয়ে যেতে হবে। অনেকটা রাস্তা, তাই খুব ভোরেই বেরিয়েছি। 4:20 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। চারিদিকে অন্ধকার। এবারে আস্তে আস্তে ভোর হয়ে আসছে আমরা যত আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এবং এই ভোর হওয়াটা আমরা সবসময় এইভাবে অনুভব করতে পারি না। যখন আমরা এই ভোরবেলায় বাড়ি থেকে বেরোই কোথাও যাবার জন্য, তখনই বোঝা যায় যে এই সকাল হওয়াটা বা ওই সময়কার পরিবেশটা কত সুন্দর। আমরা সকলে খুব এনজয় করতে করতেই যাচ্ছি, অনেকটা রাস্তা। তাই আপনারা সঙ্গে থাকুন আমার। আমরা অনেকটাই চলে এসেছি। এটা একটা ড্যাম রাস্তায় পড়ে। আমি সঠিকভাবে নামটা বলতে পারবো না, তবে ড্যামটা থেকে হালকা হালকা জল তখনও বেরোচ্ছে এবং খুব সুন্দর জায়গাটা। এই সময় ঘড়িতে প্রায় 6:30 কাছাকাছি, কিন্তু চারিদিকটা এখনো সেরকমভাবে পরিষ্কার হয়নি। হালকা কুয়াশা ঢাকা রয়েছে এবং আমরা কি একটু দাঁড়িয়ে গেলাম এই জায়গাটায়, ড্যাম্পের পাশে। ভীষণ ভালো লাগছে দেখতে। আর জলের স্রোতগুলো কত সুন্দর দেখুন। সকালে এরকম একটা পরিবেশে দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। অনেক সকালে বেরিয়েছি, সকলেরই একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করার পরে আমরা আবার 7:30 নাগাদ এই জায়গা থেকে আবার আমরা আমাদের গন্তব্যে দিকে এগিয়ে চললাম। সামনে অনেক ছোট ছোট পাহাড়, সেই পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে আমরা এগিয়ে যাব। এই শ্রীশৈলমের যে মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ, এটা আসলে পাহাড়ের ওপরেই অবস্থিত, তাই আমাদেরকে রাস্তাটা পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হবে। আরও যত আমরা সামনের দিকে এগোতে থাকব, সামনে পড়বে জঙ্গল এবং প্রোটেক্টেড ফরেস্ট, যেটা সারা দিন তো খোলা থাকে, কিন্তু সন্ধ্যের পর থেকে সেই জায়গায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন আমরা পাহাড়ের গা ঘেঁষে আস্তে আস্তে এগিয়ে চলেছি। একপাশে বেশ কিছুটা জঙ্গল, এইভাবে পাহাড়ের গা ঘেঁষে আস্তে আস্তে আমরা উপর দিকে উঠে চলেছি। যেতে যেতে কিছুটা দূরে শুরু হয়ে যায় যেটা প্রোটেক্টেড ফরেস্ট। দেখুন, এটা তার প্রথম গেট। এখানে প্রথমে চেকিং হয়, তা না হলে ঢুকতে দেবে না। গেটটা দেখেই বুঝতে পাচ্ছেন উপরে কতগুলো বাঘের স্ট্যাচু করা আছে। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এন্ট্রি আছে, মানে সন্ধে 6টার পরে ওই কোনো গাড়ি ঢুকতেও পারবে না, আর এদিকে সকাল 6টার আগেও কোনো গাড়ি ঢুকতে পারবে না। আমরা চলেছি এবার জঙ্গলের মধ্যে দিয়ে। অনেক সময় একটু খেয়াল করে দেখলে অনেক কিছু
জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়। যেমন এখানে মানে যেগুলো বাঁদর, হনুমান না, যেগুলো বাঁদর সেই রকম লাল মুখওয়ালা, তাদের মুখগুলো পুরো লাল, ওরকম তো প্রচুর থাকে রাস্তার উপরে। ওটা প্রায় যারা যায় সকল যাত্রীরাই ওটা দেখতে পায়। তবে অন্য কিছুও অনেক সময় দেখতে পাওয়া যায়, তো সব সময় সেটা আমরা ক্যামেরা বন্দি করতে পারি না। যেমন আমরা দেখেছিলাম অনেক হরিণ ছুটে বেড়াচ্ছে। এই জায়গাটা তো কোনোভাবে আটকানো নেই, পুরো খোলা জঙ্গল, তাই এখানে সেই কারণেই রাত্রিবেলায় গাড়ি যাতায়াত করতে দেওয়া হয় না। এই শ্রীশাইলাম আমরা তো যাচ্ছি, এটা নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আপনাদের সাথে একটু কাহিনীটা শেয়ার করি। একবার মহাদেব ও পার্বতী বসেছিলেন, সেই সময় তার দুই পুত্র সেনাপতি কার্তিকেয় আর সিদ্ধিদাতা গণেশ আসেন। কার্তিকের ইচ্ছে হয়েছে উনি বিবাহ করবেন। তা শুনে সিদ্ধিদাতা গণেশ বলে আমিও করব। এবারে দুজনের মধ্যে কে আগে বিবাহ করবে এই নিয়ে শুরু হয়ে যায় দুজনের তর্ক। তো সেই সমস্যার সমাধান করার জন্য মহাদেব এবং পার্বতী তখন দুই পুত্রকে শান্ত করছেন, বলছেন ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ড আগে যে প্রদক্ষিণ করবে তার আগে বিয়ে হবে। তো সিদ্ধিদাতা তো ভীষণ জ্ঞানী, ওনার মতো জ্ঞান তো কারুরই নেই, কিন্তু ওনার সমস্যা, ওনার যে বাহন সে তো ইঁদুর, সে যেতে পারে না তাড়াতাড়ি। আর কার্তিকেও ভাবছেন যে আমি তো ময়ূরের পিঠে চেপে আমি তাড়াতাড়ি করে ঘুরে চলে আসব, আর যেহেতু সিদ্ধিদাতা গণেশের বাহন ইঁদুর, ও তো দেরিতে আসবে, তাহলে আমারই আগে বিবাহ হবে। তখন সাথে সাথে ময়ূরের পিঠে চেপে বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়লেন কার্তিকেয়। এদিকে সিদ্ধিদাতা গণেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ভাবলেন। তখন উনি কি করলেন, মহাদেব আর পার্বতী যেখানে বসেছিলেন ওনাদেরকেই উনি প্রদক্ষিণ করে নিলেন। ওনাদেরকে প্রদক্ষিণ করার পরে এসে উনি দাঁড়ালেন। তখন মহাদেব জিজ্ঞেস করলেন কি ব্যাপার, বিশ্বব্রহ্মাণ্ড প্রদক্ষিণ করতে বলেছি, তাহলে তুমি যে আমাদেরকে প্রদক্ষিণ করে এখানেই দাঁড়িয়ে গেলে? কাহিনীর সাথে সাথে আমরাও দাঁড়িয়ে গেছি, বাকি কাহিনীটা পরে বলছি। আসলে এই জায়গাটা একটু দেখানো দরকার। এটা হচ্ছে পাতাল গঙ্গা। এই জায়গাটাকে বলা হয় পাতাল গঙ্গা। চারিদিকে ছোট ছোট পাহাড়। এই দিকে সামনের যে পাহাড় দেখতে পাচ্ছি ওই দিকটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং আমরা এই দিকের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি এই দিকটা হচ্ছে তেলেঙ্গানা। আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এবারে গল্পটা শেষ করা যাক, যে কাহিনীটা শুরু করেছিলাম। যখন কার্তিকেয় এসে দেখলেন যে সিদ্ধিদাতা গণেশ আগেই সেখানে পৌঁছেছেন, তো শর্ত মতো আগে তাহলে গণেশের বিয়ে হবে, তাই ওনার কিন্তু খুব রাগ হলো। উনি রাগ করে তখন শ্রীশাইলাম পাহাড়ে চলে এলেন। তো পুত্রের মানভঞ্জন করার জন্য তখন মহাদেব ও পার্বতী দুজনেই এই পাহাড়ে এলেন। এসে কার্তিকেয়কে ফিরিয়ে নিয়ে গেলেন, এবং তার কারণেই তখন থেকে এখানে বাবা জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেছেন, এবং সাথে মা শক্তিপীঠও ওখানে রয়েছে। কিছু কিছু সাইট সিন পরে এই যে জায়গাটা আমরা পেরোচ্ছি, এটা হচ্ছে পঞ্চধারা নামে এই জায়গাটা বিখ্যাত। আমরা যাবার সময় ওগুলো দেখিনি। আর এই পঞ্চধারার কিছুটা আগে বাঁ দিকে ছিল সাক্ষী গণেশ মন্দির। যারাই শ্রীশাইলাম যায় তারাই এইখানে সাক্ষী গণেশকে পুজো দিয়ে যান, তাতে
সাক্ষী থাকে যে সেই সব পর্যটকরা এখানে এসেছিলেন। আমরা শ্রীশৈলম পৌঁছে গেছি। এই যে দেখছেন এই জায়গাটায় বাবা এবং মায়ের মূর্তি করা আছে সুন্দরভাবে। এদিক থেকে যে বাঁদিকে টার্ন নিলে কিছুটা এগোলে পার্কিং, আর সামনের দিকে একটা রাস্তা আছে যেটা হাঁটা পথ, ওটা দিয়ে গেলে মন্দির। তো আমরা গাড়িটা পার্কিংয়ে রেখে আমরা হেঁটে মন্দিরে চত্বরে চলে এসেছি। এবং এখানে মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউ নেই। এই যে জায়গাটায় রয়েছে ওই জায়গাটাতে মোবাইল ক্যামেরা জুতো সমস্ত কিছু ওখানে রেখে তবে ভিতরে প্রবেশ করতে হয়, তাছাড়া এখানে প্রবেশ নেই। এখানে অনেক রকম টিকিট সিস্টেমও আছে, 500 টাকা 150 টাকা, যেগুলো অনলাইনেও কাটা যায়। আর এমনি কোনো টিকিট ছাড়াও কিন্তু ফ্রিতেও কিন্তু দর্শন লাভ হয়। মন্দির চত্বরে অনেক দোকান যেখান থেকে আমরা পুজোর সামগ্রী কিনতে পারি, এবং খাওয়া দাওয়ারও কিছু কিছু স্টল আছে। আর মন্দির চত্বরের মধ্যেই রয়েছে প্রসাদ ভবন, যেখান থেকে আমরা প্রসাদ ক্রয় করতে পারি। এখন অনেক পুজো টুজো দেবার যে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, অনেক দোকানপাট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। যেহেতু মন্দিরের ভিতরে অ্যালাউ নেই তাই আমরা ক্যামেরাটা জমা রাখছি। এটা হচ্ছে বাবার মন্দির, পিছনে মায়ের মন্দির, বাবার এটা জ্যোতির্লিঙ্গ, আর মা ভ্রমরা দেবী রূপে এখানে অবস্থান করেছেন। পুজো টুজো দিয়ে আমরা আবার ফিরে চলেছি, কারণ অনেকটা রাস্তা আবারও যেতে হবে। তো সাইড সিনের কিছু কিছু অংশ আমরা পরবর্তীকালে দেখাবো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।